সার্কেলে গেলে সেক্ষেত্রে টার্গেটেড হওয়ার চান্সেস থাকে এবং বেশ কিছুবার সার্কেলের মধ্যে অ্যাপিয়ার হয়ে থাকলে কিন্তু ওই জায়গাটাতে ফাইটগুলো বেশি হয়। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি রক্সম্যান গেমিং আপার গ্রাউন্ড থেকে ক্রুলদেরকে করেছে স্পট। এমন একটা জায়গায় স্পটেড হয়েছে ক্রুলা, এইখানটাতে তাদের খুব ভালোভাবে প্রেশার দিবে রক্সম্যান গেমিং। আপার গ্রাউন্ড অ্যাডভান্টেজ, সাথে জোনের একটা অ্যাডভান্টেজ তো আছে। রক্সম্যান গেমিংরা খুব দ্রুতই জোনের দিকে ঢুকে যেতে পারবেন, বাট আভান ফ্ল্যাঙ্ক করেছেন, নক করেছেন প্লেয়ারটিকে। এবার কিন্তু নিজের টিমের জন্য সময় বাই করে ফেললেন এই নকটার মধ্য দিয়ে। বেশ ভালো কিছু জুম আউট নিজাদের তরফ থেকে ব্যবহার করছেন উডপিকার। অ্যাকুরেসি এবং ড্যামেজের কোনো ঘাটতি তিনি এই জায়গাটিতে দেখাচ্ছেন না। রক্সম্যান গেমিং এর জন্য সর্বোচ্চ সংখ্যক ড্যামেজ এই জায়গাটিতে ডিল করে গেলেন এবং যার দরুন তার টিমমেটরা প্রত্যেকেই কিন্তু সার্কেলের দিকে অ্যাপিয়ার হয়ে গেছেন। এবার আপার গ্রাউন্ড থেকে ড্যামেজগুলো আবারও কিন্তু জোড়া হচ্ছে ক্রুল গেমিংকে। আভান অনেকটা লো, ড্যামেজেস আসছে উপর থেকে, ড্যামেজেস আসছে, ড্যামেজের জন্য কিন্তু এই জায়গাটিতে শ্রিঙ্কে আটকে গিয়েছেন তিনি, বের হতে পারছেন না। জিরো ফায়ার অন্য দিক থেকে সার্কেলের দিকে যেতে চেয়েছেন, বা তাকে ডাউন করা হবে অ্যান্ড নিজাদও ডাউন হয়ে যাবেন। কাউন্টার অ্যাটাকে নির্ঝরকে দেখতে পাবো নিজাদের নকটি নিয়েছেন। একটা ভিকেল এই জায়গাটিতে কিন্তু তাদের জন্য সেভিও হতে পারে। লেটস সি। ক্রুল গেমিং কোনোভাবেই কোটাটোয়া হয়ে সার্কেলের দিকে যেতে পারবেন না এবং ভেহিকেলটিকেই কিন্তু এই জায়গাটিতে ডিপ্লয় করলেন। রাহাত রিকল করে নিয়ে এসেছেন, এবার কিন্তু কোচিনকের দিকে ইজিলি চলে যাবেন। খুবই ফাস্ট ফরওয়ার্ড কিছু ডিসিশন কিন্তু নিয়ে ফেলেছেন রক্সম্যান গেমিং। দ্যাটস ওয়াই স্টিল তারা কিন্তু পয়েন্ট টেবিলের সেই উচ্চ আসনটাতে রয়েছে। একেবারেই দুরন্ত অফিসিয়াল, তাদেরকে এখন আমরা দেখব পরবর্তী সার্কেলের মধ্যে। তারা খুব দ্রুত চলে এসেছেন। অন্যান্য দলগুলো লাইক রক্সম্যান গেমিংরাও ঠিক এই জায়গাটা দিয়েই হয়তোবা বের হবেন, যেই এল শেপটাতে বর্তমানে দুরন্ত অফিসিয়ালরা রয়েছেন। কারণ মাই ব্যাড ক্রুল গেমিংরা হয়তোবা সেখান থেকে আসার একটা চেষ্টা করতে পারে, বাট ম্যাপের অন্য প্রান্তে বানি 444 তারাও কিন্তু ফাইট ইনিশিয়েট করেছেন। পুচিনকের কাছাকাছি যে হাভেলি রয়েছে সেখানে কিন্তু এই লড়াইটি অনুষ্ঠিত হয়েছে। রাইহান যাবেন ক্লোজ রেঞ্জে, ড্যামেজ দেওয়ার চেষ্টা করছেন। 3টি গ্রেনেড একে এসেছে, নক খাবে বেললো এবং তাকে কি আদেও কিলে কনফার্মে রূপান্তরিত করা হবে কিনা। রোমান করছেন, তুসিনের গ্রেনেডে কিল কনফার্ম হয়েছে, রোমান তার কিলটা কনফার্ম করলেন। রাইহান করেছে কাউন্টার, সেখান থেকে নক পেয়েছেন এন্ড বিল্লো গেমিং এই মুহূর্তে তাকেও ফিনিশ করে ফেলা হয়েছে। বানি 444 সেও কিন্তু থাকবেন এই ফাইটটিতে। দুজন খেলোয়াড় রাইহান, বানি 444 এই দুজন মিলেই সামনে থাকা একেএম মিরাজদের ফুল টিমকে ধরাশায়ী করার এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2v2 একটা সিনারিও। রাইহান কি পারবেন এই ফাইটটা ফিনিশ করতে, নাকি সেখানে বানি 444 একটা ভালো গেম প্লে দেখাবেন? তাহমিদ অপেক্ষা করছেন, এই জায়গাতে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ওয়াল দিয়ে নিজের জায়গা বাঁচিয়েছেন তাহমিদকেও করা হবে নক। রোমান দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং। এর আগেও এই রোমানকে আমরা দেখেছি 1v4 করতে, এর আগেও এই রোমানকে আমরা দেখেছি 1v3 বের করতে, বাট এই ফাইটে নিজের দলকে সেভ করতে পারবেন কিনা পারলেন না। রাইহান উনি দেখিয়েছেন কেন উনি তার দল থেকে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাথলেট, ফ্রন্ট লাইনার কেন উনি সর্ব থেকে সেরা। এন্ড এই যাত্রায় বেঁচে গিয়েছেন বানি 444। বাট অন্য প্রান্তে ম্যাপের অন্য সাইডে জারা গেমিং, তাদের জন্যও কিন্তু এবার বিপদটা বেড়েছে। ক্রুল গেমিং এর হাতেই হবেন ধরাশায়ী। #8 এলিমিনেট হয়েছে জারা গেমিং। একদম ভল্ট মেকারের ব্যবহার এবং একটি ফাইট শেষ করতে না করতে আরো একটি স্কোয়াডের এন্ট্রি। 3টি প্লেয়ার পাচ্ছেন সামনে থেকে, কিন্তু ডন ভাই প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবেন। ক্রাকেন একদম শর্ট রেঞ্জে চলে আসবেন, বাকিকে ডাউন করবেন। এবার কিন্তু 2 এগেইনস্ট 4। আভান জিরো ফায়ার থাকবেন এই জায়গাটিতে। আভানের একটা স্নাইপার শট এর আগের ফাইটটিতে একদম ফ্রন্ট লাইনার তাসিমকে তুলে ফেলা হয়েছিল, বাট এবার কিন্তু আভান সেই ফাইটটি নিতে পারছেন, আগেই তাকে টার্গেট করা হয়েছে। অন্যদিকে রক্সম্যান গেমিং দিবসের সাথে করছেন ফাইট। দিবস যাদের জন্য আজকের দিনটাতে লাস্ট ডে, তাদের একটা ভালো পয়েন্টস নিয়ে এই জায়গাটি থেকে বেরোতে হবে। বাট রাইহান ভালো অ্যাথলিট, তিনি থার্ড পার্টির জন্য এখানে চলে এসেছেন। টেনশন তাকে স্পট করেছেন, এই জায়গাটিতে ডিফেন্স করার চেষ্টা করছেন, বাট রাইহান একা কিন্তু এই জায়গাটিতে পুরো গেম চেঞ্জ করবে। দিবস গেমিং এর চার্জ করে যাচ্ছেন এই জায়গাটিতে দিবস। আপার গ্রাউন্ডে কিন্তু রকম্যান, পাশ থেকে রাইহানের প্রেশার। দিবস চেষ্টা করছেন যত সম্ভব টিকে থাকার। রাস্টি গন, রাস্টিকে তুলে ফেলেছেন রাইহান ওই জায়গাটিতে। অন্যদিকে #7 এলিমিনেট হবেন ক্রুল। জিরো ফায়ার এবং তার টিমমেট মিলে পুরো ডন গেমিং এর ওই রোস্টারটাকে তুলে ফেলেছেন। অ্যামেজিং। আমরা এই ফাইটটি মিস করেছি, বাট আমার মনে হয় অবভিয়াসলি এটা খুব ভালো ফাইট ছিল।
একেবারেই ক্রুল গেমিং এর সাইড থেকে আমরা কিল ফিডে দেখছিলাম, সেই কিলগুলো একেবারে স্পষ্ট কিন্তু আমাদের চোখের সামনে ছিল এবং কতটা দুর্দান্ত একটা ফাইট ছিল। বাট এবার রক্সম্যান গেমিং দের জন্য পুরো বিষয়টা অন্যরকম হতে যাচ্ছে। নেজাতকে রিভাইভ করতে হবে, যদি আনশুকে আরো একবার ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে পুরো ফুল ম্যান রোস্টার নিয়ে তারা কিন্তু এই যাত্রাটা চালাতে পারবেন। নেজাতকে রিভাইভ করা হয়েছে, নিজেকে হিল করছেন, রাহাত যাবেন ক্লোজ ফ্রেন্ডসে, বাট রাহাতকেও নক দেওয়া হয়েছে। বিরাজের আক্রমণ, বিরাজ কিল কনফার্ম করলেন। রক্সম্যান গেমিং ইন ক্রিটিক্যাল সিচুয়েশন, ওয়ালের মাধ্যমে নিজেকে করে রেখেছিলেন, কাউন্টার করলেন রায়হান। ওয়ান ম্যান আর্মি ফ্রম দ্য সাইড অফ বানি 444, রক্সম্যান গেমিং দে আর এলিমিনেটেড। বাট রায়হান যে খেল দেখিয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। এন্ড শেষমেশ আমরা কিছু ফানি মোমেন্টসও কিন্তু সেখানে দেখছিলাম, বাট দুরন্ত অফিসিয়াল ফুলম্যান রোস্টার নিয়ে জীবিত থাকবেন। একেবারে শেষ দিনে পৌঁছে গিয়েছি আমরা। ক্রুল গেমিং তাদেরকেও এলিমিনেট করে দেওয়া হয়েছে। দুরন্ত অফিসিয়াল অ্যান্ড গেমিং উইথ অপু ভাই 2.0, এই দুটো দলের মধ্যে কিন্তু আমরা ফাইনাল ব্যাটল দেখতে পারবো। একদম দুটো দলই প্রস্তুত এবং ফুল রোস্টার প্লেয়ার নিয়ে ছিলেন এই জায়গাটিতে। বেশ ভালো ড্যামেজ কিন্তু জোড়া হয়েছে দুরন্ত অফিসিয়ালসের প্লেয়ারদেরকে। বাট এইমবট সাদিয়া নির্ঝর দুরন্ত বেশ ভালো এবং একটা শক্তপোক্ত লাইন আপ, কারণ সাদিয়া নিজেও খুব ভালো একজন অ্যাথলিট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবাই জানি। অন্যদিকে গেমিং উইথ অপু ভাই তাদের টিমটাও কিন্তু খুবই পারফেক্ট। তাদের টিমমেটের মধ্যে দেখতে পাচ্ছি মারুফ, যেখানে বেশ কিছু ট্রবল থ্রো করছেন, ডুয়াল মেলগার দিয়ে পুরো একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে কোনো প্রকার গ্লুয়াল যাতে ব্যারিয়ার না হয় তাদের এই ফাইটে। এইমবটকে দেখতে পাচ্ছি স্নেক পিক নেওয়ার চেষ্টা করছেন, তার হাতে রয়েছে একটা মেশিন গান M60, বারবার কিন্তু গ্লুয়ালগুলো ব্রেক করছেন। একটা ভেহিকেল সামনের দিকটাতে রয়েছেন, এইমবটের পজিশনটা ভালো ছিল, স্নেক পিক বের করে কিন্তু এই জায়গাটিতে মেশিন গান থেকে ড্যামেজ দিচ্ছিলেন। শিহান কিন্তু নিজের পোর্শনটাতে চলে গিয়েছে অলরেডি, যাতে যদি কেউ জাম্প করে সে ওই জায়গাটিতে থাকবেন, ড্যামেজ দিতে পারবেন। গেমিং উইথ অপু ভাই তার টিমমেটসদেরকে নিয়ে রয়েছেন 2v2 স্প্লিট হয়ে দুজন ভাগ হয়ে গিয়েছেন এবং আলাদা আলাদা ডিরেকশন থেকে যাতে ক্রস ফায়ার করে এই জায়গাটিতে টার্গেটেড করতে পারে এমনটাই কিন্তু ভেবে রেখেছেন। দেখতে পাচ্ছি বিরাজ তিনিও কিন্তু এই জায়গাটিতে বেশ কিছুবার স্কাউট করছেন, চারপাশে গাড়ি রয়েছেন। মেবি আমাদের দুরন্ত অফিসিয়াল তারা চাচ্ছেন গাড়িতে একটা জাম্প করবেন, দেন একদম আমি বলবো যে মাঠে, যাতে তাদের সেই যে ল্যান্ডিং এর যে ডিলেটা সেটা খুব কম থাকে, এমনটাই কিন্তু হয়তো বা তারা চিন্তা করেছেন। বিকেলগুলো কিন্তু রোটেশনের ক্ষেত্রে ভালো কার্যকরী হতে পারতো, বিকেলগুলোকে ড্যামেজ করে দেওয়া হয়েছে। দুরন্ত অফিসিয়াল আপার গ্রাউন্ডে রয়েছেন এবং নিচে গেমিং উইথ ওভি একটা ক্লিয়ার 4v4 ফাইটের জন্য আমরা রেডি। এবং এই মুহূর্তে বেনিয়ান ড্যাশ ইউজ করতে দেখা গিয়েছেন, এইবার অনেকটা লো, চিহানও কিন্তু লো হয়েছেন। দুরন্ত চেষ্টা করছেন চিহানকে টার্গেট করার, এই জায়গাটাতে ফ্ল্যাম মিরাজ ব্যবহার করা হবে, নিজের নক হবে। নকু ভাই এই জায়গাতে ক্রুশাল একটা নক নিয়েছেন। সাদিয়া চেষ্টা করছেন পুরো জায়গাটা কন্ট্রোল করার, বেশ ভালো ড্যামেজ, অনেকগুলো প্লেয়ারকে ডাউন করছেন। সাদিয়া জোনের মধ্যে চলে গিয়েছেন এবং একই সাথে চার্জ। দুরন্ত অফিসিয়াল তাদের ট্যাকটিক্যাল গেম প্লে স্ট্র্যাটেজিক একটা মুভ তাদেরকে কিন্তু সব থেকে ভালো একটা বুইয়া সিকিউর করতে সাহায্য করেছে। ওয়াও, হোয়াট আ ম্যাচ ফ্রম দ্য সাইড অফ দুরন্ত অফিসিয়াল। খুবই